আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 8.3। গত ক্লাসে আমরা 23 নং উপপাদ্য আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 24 নং উপপাদ্য আলোচনা করব ইনশাআল্লাহ। 24 নং উপপাদ্য ছিল কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক কোণ হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে। অর্থাৎ আমাদের একটা এ বি সি একটা চতুর্ভুজ, এর বিপরীত কোণদ্বয় যদি সম্পূরক কোণ হয় অর্থাৎ কত দুই সমকোণ হয়, তাহলে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। তাহলে সর্বপ্রথম আমরা এখানে যে কাজটি করেছি, মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এ বি সি কোণ ও এ ডি সি কোণ সমান দুই সমকোণ। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। যেহেতু আমাদের এখানে কি হয়েছে, এ বি সি এই বিন্দু তিনটি সমরেখা নয় বা একই সরলরেখা দিয়ে যায়নি, সুতরাং বিন্দু তিনটি দিয়ে এরূপ একটি এবং কেবল একটি বৃত্ত আঁকি। অর্থাৎ এই বিন্দু তিনটি দিয়ে আমরা দ্বারা আমরা একটা বৃত্ত আঁকবো। অর্থাৎ এই বিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্ত আমরা অঙ্কন করব। মনে করি বৃত্তটি আমাদের কি হয়েছে, এডি রেখাংশকে এই বিন্দুতে ছেদ করেছে। এই এডি রেখাংশ যে ছিল, এই বৃত্তটা এডি রেখাংশের এই বিন্দুতে ছেদ করেছে। সি কমা ই যোগ করি। এখন প্রমাণে আসি আমরা এখানে দেখলাম এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ। এটা কি বৃত্তের মধ্যে একটা কি চতুর্ভুজ হয়েছে। সুতরাং আমাদের কি হবে, এ বি সি কোণ যোগ এ ই সি কোণ দুই সমকোণ। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টিগত দুই সমকোণ। কিন্তু আমাদের অঙ্কে দেওয়া ছিল এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ সমান দুই সমকোণ। অতএব আমরা কি লিখতে পারি, এ ই সি কোণ সমান কত, এ বি সি কোণ। আমরা কি লিখতে পারি, এ ই সি কোণ এই কোণটা সমান এ ডি সি কোণ এই কোণ। কিন্তু এটা কি অসম্ভব, কিন্তু এটি কি হবে, অসম্ভব হবে। কারণ চিত্রে আমরা একটা ত্রিভুজ গঠন করছি। এখানটায় সিই ডি এর বহিস্থ কোণ, এটা আমাদের একটা ত্রিভুজ। কত, সিই ডি এর বহিস্থ কোণ কি, এর বাইরে কোণটা হচ্ছে কি এ ই সি কোণ, এবং বিপরীত কোণ কি আমাদের আছে এখানটায় বিপরীত অন্তস্থ কোণ আমাদের ত্রিভুজ ইসিডি এর বহিস্থ কোণ কি এ ই সি কোণ এবং এর বিপরীত অন্তস্থ কোণ আছে কি, এই ত্রিভুজটার ভিতরে কোণ আছে কি আমাদের এ ডি সি কোণ। অর্থাৎ ইডি সি কোণ যেটা এডি সি কোণও কি তাই। সুতরাং ই বিন্দু ও ডি বিন্দু ভিন্ন হতে পারে না, ই বিন্দু অবশ্যই ডি বিন্দুতে মিলে যাবে। সুতরাং এ বি সি ডি বিন্দু চারটি কি সমবৃত্ত। এটা আমাদের ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যাটি আমরা এখন দেখতেছি। বিশেষ নির্বাচনে আমরা কি লিখব, বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এ বি সি কোণ যোগ এ ডি
চিকন সমান কত? 2 সমকোণ। সমকোণ প্রমাণ করতে হবে যে এ কমা বি কমা সি কমা ডি বিন্দু 4টি সমবৃত্ত। অঙ্কনে আমরা কি করব? এ কমা বি কমা সি বিন্দু তিনটি দিয়ে বিন্দু তিনটি কি সমবৃত্ত নয়, অর্থাৎ কি সমরেখ নয়। সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি বৃত্ত অঙ্কন করি। এরূপ একটি ও কেবল একটি বৃত্ত আছে। একটি বৃত্ত আছে। মনে করি বৃত্তটি এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করে। সি কমা ই যোগ করি। সি কমা ই যোগ করি। প্রমাণে আমরা কি করব? অঙ্কন অনুসারে এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ। অঙ্কানুসারে এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং এ বি চিকন যোগ এ ই চিকন চিকন সমান কত? 2 সমকোণ। আমরা এটা কেমনে পাইছি? বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুই বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। কিন্তু আমাদের অঙ্কনে দেওয়া ছিল, মানে আমাদের বিশেষ নির্বাচনে ছিল কি, এ বি চিকন যোগ এ ডি চিকন সমান 2 সমকোণ। এটা আমাদেরকে দেওয়া ছিল। অতএব আমরা লিখতে পারি এ ই চিকন সমান
এডি চিকন, কিন্তু তা অসম্ভব, কিন্তু তা অসম্ভব, কারণ চিত্রে ত্রিভুজ সিইডি এর বহিস্থ কোণ এসি এইসি গ্রেটার দেন বিপরীত অন্তস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ এডি সি। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং ই বিন্দু ও ডি বিন্দু ভিন্ন হতে পারে না, ভিন্ন হতে পারে না। ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে। ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে। অতএব এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত প্রমাণিত। আমি অঙ্কনটা আর একবার দেখাচ্ছি। মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ সমান 2 সমকোণ। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। অঙ্কনে আমরা কি করেছি? এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়। সুতরাং এ বি সি বিন্দু দিয়ে একটি এবং কেবল একটি বৃত্ত আঁকি বা আছে। মনে করি বৃত্তটি এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করেছে। সি কমা ই যোগ করি। এখন প্রমাণে আমরা অঙ্কানুসারে জানি আমরা কি এ বি সি ই বৃত্তস্থ কি চতুর্ভুজ। তাহলে আমরা লিখতে পারি এ বি সি কোণ যোগ এ ই সি কোণ সমান কত? 2 সমকোণ। আমরা কি জানি? বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো 2 বিপরীত কোণের সমষ্টি কত? 2 সমকোণ। কিন্তু আমাদের দেওয়া ছিল কি এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ সমান কত? 2 সমকোণ। অতএব এ ই সি কোণ সমান এ ডি সি কোণ, কিন্তু তা কি অসম্ভব। কেননা চিত্রে ত্রিভুজ সিইডি এ বহিস্থ কোণ কি এ ই সি কোণ এবং গ্রেটার দেন অন্তস্থ বিপরীত কোণ এ ডি সি কোণ, অর্থাৎ এই কোণটা এই কোণের থেকে কি বড়। সুতরাং ই ও ডি বিন্দু ভিন্ন হতে পারে না। ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে। সুতরাং আমরা কি লিখতে পারি? এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত প্রমাণিত। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।